মনে বড় আশা জোরে জোরে মোহাম্মদে বলেন মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা জয় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল সুন্নি ভাইরা কিতাব চলুন ভাইরা মদিনা যেতে চান কি চান না মনকে মদিনা পাঠিয়ে দেন খেয়ালকে মদিনা পাঠিয়ে দেন মনে মনে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই না বল খালি তার একজন মানুষ বানাই না জীবনে যদি মক্কা মদিনা না দেখি আমার লাইফের কোনো দাম নাই যদি মন থেকে এই আশা আকাঙ্ক্ষা করে যাব মদিনা বলেন একদিন আপনার নসিবে মদিনার টিকিট এসে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই জোরে বলেন মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা মনে বড় আশা ছিল আমি খিতাবচর বুঝি না বোয়ালখালী বুঝি না চট্টগ্রাম বুঝি না উম্মত যদি আমার প্রেম নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার কবর জিয়ারত করতে পারো আমি রাসূলের রওজার সামনে এসে চোখের পানি ফেলে দেবে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারো উম্মত রে তুমি আমার রওজার সামনে এসে আমাকে যখন সালাম দিবে আমি নবী বলে দিলাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মত রে তুমি জিয়ারত করলে না আমি নবীকে তোমার কাছে ঋণদার বানাই ফেলেছো উম্মত আমি ওয়াদা দিলাম হাশরের মাঠে আমি নবীর উপর তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ তুই হাতের মানে আমরা নবীর শাফাত চাই কিনা আর জোরে চাই কিনা নবীর শাফাত করার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমিন বলেন আমিন আটতলা দরগা মাঠ আল্লাহর ওলি আল্লাহর দরগা মাঠ সংলগ্ন এখানে যে বসে আছি কে কি করছি কেন এসেছি নবী তাও জানে না বলেন নবী তাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী মনের খবর জানে না আরো জোরে জানে না এই জানার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন তো রাসূলের পাক মা বোনের পেটে এসেছেন আসার পরে মা বোনের অবস্থা আগের থেকে কি হলো শানদার হলো যেদিকে মা বোনেরা যাচ্ছেন সেই দিকের বৃক্ষ তরু লতা পাথর হাইওয়ান জানোয়ার নিত্য নতুন ভাবে মা বোনকে স্বাগতম জানাচ্ছে কি জানাচ্ছে সবাই একটু জোরে বলেন মারহাবা ইয়া আর একটু জোরে জোরে হবে মারহাবা ইয়া জলওয়াদার হো আই মেরে শামস দুহা জলওয়াদার হো আই মেরে বদর দুজা মারহাবা ইয়া जलवागर हो आई चिरागे कोई तो नासखी तो रीत जीना ज़बूर मरहबा जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा
পৃথিবীর মানুষ, আমি এমন এক জাতির মা হয়ে গেলাম, এমন এক ব্যক্তির মা হলাম যার নাম শুনি মুহাম্মদ, যার নাম শুনি মুহাম্মদ। গাছে বলে রহমত। এমন একজন নবীর মা হলাম যার কারণে গাছে বৃক্ষ তরুণতায়, পাহাড় পর্বত হাইওয়ান জানোয়ার ডাক দিচ্ছে, আমেনারে তোমার নসিব অনেক ভালো হয়ে গেল আমেনা, তুমি আখিরি জমানার নবীর আম্মা হয়ে গেছো। সবাই তিনবার বলেন মা। আরে জোরে আরেকবার। আমরা মায়ের খেদমত চাই কিনা? আপনার মাকে বেশি সম্মান, মাকে বেশি ইজ্জত করবেন। খবরদার মায়ের মনে কোন প্রকারের কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিলে রুইয়ের মধ্যে আগুন লেগলে যত তাড়াতাড়ি রুই তুলা জ্বলে যায়, মা বাবার মনে কষ্ট দিলে আমল নষ্ট হয়ে যায়। আমার কিতাব সরের ছেলেরা বাবারা সবাই বলো, বেঁচে থাকলে মা বাবার খেদমত করতে চাই কিনা? মরে গেলে জিয়ারত চাই কিনা? মরে গেলে তাদের রূহানি মাগফিরাত কামনা করে ফাতিহা দিয়ে তাদের কবরের আযাব আমরা আল্লাহ থেকে ক্ষমা চাই কি চাই না? মা বড় সম্পদ, মা বড় সম্পদ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলেছেন মিলাদুন নবীর মানিক রাসূলুল্লাহ। চিৎকার দিবেন এই জন্য আজকে এই খিতাবচর সহ এই বোয়ালখালী উপজেলার কোন ভাইয়েরা ভুলবশত যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকো, অন্য মাহফিল তোমার দোয়াটা কবুল হবার জন্য এই মাহফিল থেকে গিয়ে তুমি মায়ের পায়ে ধরে, মায়ের হাত ধরে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেবে। আল্লাহ আমা আমি না বুঝি না শুনে তোমার সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। আবু সুফিয়ান আল কাদি বলেছে, তুমি যদি মাফ না করো আল্লাহ রাসূল মাফ করবে না। আমার যুবক যুবক বাবারা চিল্লিয়ে বলো, আমরা মা বাবার খেদমত চাই কিনা? ডান হাত তুলে বল, চাই কিনা? মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাই কিনা? ক্ষমা চাওয়ার জন্য হুকুম কার? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এমন নবীর মা হলাম যার কারণে চতুর্দিকে শুধু আবার শুনছে আমেনা গো আপনার নসিব ভালো, ও আমেনা আপনার তকদির ভালো, আমেনা আপনার আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহ কলমের নবী, জান্নাতের মালিক নবী মা হলেন আমেনা গো। আমি জমিন, আপনি আমার কদমে জানাচ্ছি অসংখ্য সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন মা আপনাকে সালাম দিচ্ছে, শুভেচ্ছা দিচ্ছে। সুবহানাল্লাহ। মা আপনা বলেন, পানির পিপাসার কারণে পানি খেতে গেলাম। কি খেতে গেলাম? আমাদের মায়েরা বোনেরা পানি খানা কি দিয়ে? গ্লাস, জগ দিয়ে গ্লাসে পানি ঢালে, তারপরে কি পান করে? আবার অনেক সময় সরাসরি কলসির থেকে, গড়ার থেকে গ্লাসে পানি নিয়ে পান করে, কারণ পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। মা বলে বলেন, ক্লান্ত শরীরে পানির পিপাসায় পানির খোঁজে গেলাম, পানি খেতে গেলাম। এবার গিয়ে দেখি আমি পানি খেতে গেলাম, পানির কাছে আমি যাচ্ছি না, আজকে দেখছি পানি আমার কাছে আসতেছে। নবীজির মা আমেনা বলেন, পানি খেতে গেলাম, পানি আমার কাছে চলে আসতেছে। গ্লাস ধরতে গেলাম, গ্লাস আমার হাতে লাগতেছে। আমি আমেনা বললাম, এই কি দেখতে পাচ্ছি, পানি আমার কাছে এসে যায়, গ্লাস এসে যায়।
গ্লাস পানির জবান খুলে যায়। আমেনা, তুমি গতকাল এই গ্লাসের পানি খেয়েছো, তখন তোমার পেটে নবী ছিল না, এখন নবী এসেছে, মিলাদের আনন্দে আমরা তোমার কাছে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন বলুন। দেখেন নবীর শান মান কত সুন্দর, শান কত সুন্দর, নবীর ইজ্জত সম্মান। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে তিনি দিনের পর দিন কাটাচ্ছেন, রাসূল তার পেটে আগমন করেছেন। মা আমেনা বলেন, আমি মাঝে মাঝে শুনতাম কে যেন আমার পেটের ভিতরে আওয়াজ দিয়ে বলতেছেন, সবাই বলুন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমি আমেনা শুনতে পেতাম আমার পেটের ভিতর থেকে আমার পুত্র মুহাম্মদ আওয়াজ দিয়ে বলতেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও, আর যদি মাফ না করো উম্মতকে আমার কাছে দিয়ে দাও। আমি রাসূল তোমার কাছে উম্মত ছাড়া কিছু বুঝি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মার পেটের ভিতর থেকে উম্মতের জন্য কাঁদে, তিনি কেমন নবী? তাহলে বোঝা যাচ্ছে রাসূল মায়ের পেটে উম্মতের জন্য কেঁদেছেন, এখনো রওজা মুবারকে কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন। কার জন্য? আর একটু আওয়াজ দিবেন, কার জন্য? আর সেই উম্মত কি করা উচিত? নামাজ পড়া উচিত না না পড়া উচিত? আর যে কি নামাজ কে কে পড়বেন হাত তোলেন, ওয়াদা হোক, তারপরে বাকি ওয়াজ। আপনাদের হাতের কন্ডিশন খুব খারাপ, কজন একত্র হলে সাইরক্ত হইতে না। আর একটু যেন দুই হাত তুলে নামাজ চাই কিনা ওয়াদা করেন, আল্লাহ আমরা আবু সুফিয়ান আবিদি আল কাদিরের মাধ্যমে ওয়াদা দিচ্ছি, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো নামাজ আদায় করে। আমিন বলেন। অনেকে বলে আমি হাত তুলছি মুখ খুলিনি, বড় সালাত মানুষ। সবাই বলেন আসসালাতু, আর একটু জোরে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। এটা কে বলেছেন? নবীজি, মিলাদুন নবীর মালিক আমার প্রিয় নবী বলেছে, উম্মত রে নামাজ পড়বে। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খিতাবসর গ্রামে এই নামাজ তোমার জন্য আমি রাসূল ঘোষণা দিলাম, জান্নাতের দরজা খোলা। কি হলো? আপনার কি চাবি ছাড়া দরজা খুলতে পারবেন? তালা খুলতে পারবেন? এজন্য বড় সতর্ক হয়ে যান। খবর আমাদের সামনে, খবর আমাদের সামনে। আজকে দিনে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আজকে কত সন্তান পৃথিবীতে এসেছেন, কত মানুষের এখন বিদায় গোসল হচ্ছে, কত মানুষের কবর সুয়াল হচ্ছে, কত মানুষ খুন হচ্ছে, মরে যাচ্ছে, পানিতে ডুবতেছে, বন্যায় সাঁতার কাটতেছে। অনেক মানুষ পৃথিবীতে কত কি হচ্ছে। আর সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বসাই রেখেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সময় দুনিয়ার কোন না কোন জায়গায় কেউ নামাজ পড়ছে, কেউ পানি খেয়ে মরছে, কেউ আত্মহত্যা করছে, কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ গুলি খাই মরছে, কেউ অসহযোগ হরতালের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। আর সেই সময় এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ জান্নাতের ময়দানে রেখেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে বসে জান্নাতি কাজের ওয়াদা করতে চাই কি চাই না? মা আমেনা রাদিয়াল্লাহু
তাআলা আনহা তিনি বলেন, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে এসেছেন, আমি খুব আনন্দিত, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমি মা হয়েও অনুভব করতে পারছি না তিনি আমার পেটে আছে কিনা। হাত পা নাড়ে না। অনেক মা জানে মারে কেমনি তোমরা আঘাত দাও। তুমি যখন মায়ের পেটের ভিতরে বড় হও, তোমার নখগুলা কি হয়? তোমার নখগুলা মায়ের কলিজায় লাগে। মা বেদনা সহ্য করে ধৈর্য ধরে ভাত খায়, 1 গ্লাস 2 গ্লাস, আরো বেশি ব্যথা উঠলে আর ভাত খাইতে পারে না, কত কষ্ট করে। হঠাৎ করে সন্তান দুনিয়াতে আসার জন্য মায়ের কলিজায় ঠাস ঠাস করে লাথি মারে। আপনি আমি মায়ের কলিজায় কি মারছি? লাথি মারছি। আল্লাহর নবী বলেন, উম্মতরে মায়ের পেট থেকে সব উম্মত এসেছে, কিন্তু মায়ের মনে খবরদার কষ্ট যদি দাও, আমি নবী তোমার জন্য সবাই করব না। কারণ তুমি যেই দিন দুনিয়াতে আসবে, মায়ের কলিজায় তুমি কি লাথি মেরেছ, ওই লাথির কত আঘাত, এটা আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সন্তান মায়ের কলিজায় লাথি মেরে মেরে, ধাক্কা মেরে মেরে শক্তি নিয়ে মায়ের পেট থেকে দুনিয়া আসার জন্য কত শক্তি খরচ করে, মার কলিজা ফেটে যায়। এই দুঃখ কাকে বলবে আল্লাহ বলে, আমি জানি, আর আমার রাসূল জানে। দুঃখের বড় মা বেহুশ হয়ে যায়, কুফারের মধ্যে গাম্বাই হয়ে যায়, হাতে পানি ছেড়ে দেয়। মা এত কষ্ট করে, কিন্তু ছেলে যখন দুনিয়া আসে, ছেলের মুখটা দেখা মাত্র মা কেঁদে বলে, আল্লাহ রে, আমার সন্তানকে তুমি গজব দিও না। কেমন মা? আজকে আমরা মিলাদুন নবী করি, অনেক সন্তান আছে বিদেশ গিয়ে মা বাপকে, অনেক সন্তান নিজের শ্বশুর শাশুড়িকে রেখা মা বাবাকে দেয় না। নাউজুবিল্লাহ, তোর জন্য জাহান্নাম। আপনি বলুন, রাসূল পাকের মিলাদের আদর্শ থেকে, মা মিলাদ বন্ধন থেকে আপনি আওয়াজ দিয়ে বলে, আমরা রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, মা বাবার খেদমত চাই কিনা? আর একটু চিল্লা যুবকরা বলো, চাই কিনা? মা বাবার খেদমত করলে খুশি হবেন কে? আল্লাহ। মা বলে বলে, আমার পুত্র দুনিয়াতে আসতে আমার কলিজায় লাথিও মারেন। সুবহানাল্লাহ। আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে না? ওজন হয়নি। কেউ বলতে পারবেন বাইরে একটু নামি যে 100 গ্রাম, 1 কেজি, 5.5 কেজি তোর ওজন, একটু নামি যায় 5.5 কেজি, 5 কেজি কয় কেজি? তোমরা 2 জন 10 কেজি, আমার কাঁধ ফেটে যাচ্ছে, নেমে যায়। এ পর্যন্ত বলছেন? খোদার কসম দিয়ে বলেন, আছে কিনা? আর একটু জোরে বলুন, ফেরেশতা আছে কিনা? এটা কি মাটির তৈরি না নূর? তো রাসূল বলেন, রাসূলের মা বলেন, আমিনা বিবি বলেন, ফেরেশতারা যেমন নূর তোমাদের কাঁধে আল্লাহ রেখেছেন, তোমরা বলতে পারো না আমার নবী শুধু নূর নয়, তিনি নূর না নূর। আমার পেটেতে মুহাম্মদ আছে, আমি নিজেও বলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ধীরে ধীরে নবী আমার পেটের মধ্যে বড় হচ্ছেন, দুনিয়াতে আসার সময় আসতেছে। এমন অবস্থায় আমি আমিনা আমার নিজস্ব ঘরে কয়েকটি আলামত দেখতে পেলাম। চলে বলুন আলামত নম্বর 1, আমি দেখতে পেলাম একদিন আমি আমিনার ঘরে একজন মানুষ আসলেন। সুবহানাল্লাহ। কে আসলেন? মানুষ। তো মানুষটা একটু ব্যতিক্রম মানুষ, এমন মানুষ দেখতে দেখা যায় 120 হাত লম্বা। কত? আর একটু জোরে কত?
আমেনার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু আমেনা বলছেন উনি যতই বড় মানুষ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি আমার কাছে সত্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন হাঁটে, পশ্চিম আকাশে যখন রৌদ্র পড়ে যায়, মানুষের থেকে একটা কি বাইর হয়, ছায়াটা কত লম্বা। আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম শফিউল্লাহ, আমার স্ত্রী হাওয়া এবং আমি জান্নাত নিষিদ্ধ ফল খাবার করে আল্লাহ পাক আমাদেরকে দুজনকে বাহির করে দিয়েছেন। 350 বছর পর্যন্ত স্ত্রী স্বামীর মুখ দেখেনি, স্বামী তার স্ত্রীর মুখ দেখেনি। আমার শুনুন, এমন একজন সন্তান আপনার প্রেমের ভিতরে আগমন করেছে, তার মূল্যবান মহামূল্যবান সময়, মহামূল্যবান অবস্থা। বাবু 350 বছর কাটার পর আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আখিরি নবী রাসূল আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন। যে নবীর খাতিরে আল্লাহ তওবা কবুল করেছেন, ওই নবী বর্তমানে আপনার গর্ভের ভিতরে আছেন। ওই নবীর মিলাদের খবরটা দেওয়ার জন্য আমি আদমকে আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমিন। মা আমেনা বলেন, আদম আলাইহিস সালাম এই কথা বলে চলে গেলেন। কিছুদিন পরে দেখলাম আরেকজন মানুষ, সুবহানাল্লাহ। তবে এই মানুষটার মাথার চুল লম্বা, দাড়ি আছে, সুবহানাল্লাহ। আপনার দাড়ি চান না? যদি বলেন দাড়ির দরকার আছে না? মিলাদুন নবীর মধ্যে সুন্নত আছে কিনা? দাড়ি রাখা কি? দাড়ি কামান। আমার নবী বলে, যারা না জেনে এতদিন দাড়ির মধ্যে মিলাদুন নবী করো, একদিকে অন্যদিকে দাড়ির গোড়া কেটে ফেলো, তোমরা তো দাড়ির গোড়া কাটছ না, তোমরা নিজে খুব আমার কলিজা মারতেছ। আল্লাহ আজকের এই মাহফিলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোচনার থেকে, খাজা আব্দুল্লাহর আলোচনার থেকে আমি আমার যুবক ভাইদেরকে, আমি আমার বৃদ্ধ ভাইদেরকে, প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আমরা দাড়ি চাই কি চাই না? একটু ডাইন হাত তুলে বলুন তো দেখি।